হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো সামোসা পিঠের রেসিপি। চলো তাহলে দেখে নেওয়া যাক। 500 গ্রাম ময়দা নিয়েছি, আটা নিলেও নিতে পারো। তার মধ্যে অল্প পরিমাণ নুন নিয়েছি আর সাদা তেল নিয়েছি। ভালো করে মাখিয়ে নিতে হবে, এমনভাবে মাখাতে হবে যে মুঠো করলে যেন মুঠো হয়ে যায়। ঠিক ওই মুহূর্তে এবার অল্প অল্প পানি দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। সব ধরনের একটা ডো তৈরি করে নিতে হবে। সেই সব ধরনের ডো তৈরি হয়ে গেলে এইবার তার উপর হালকা অল্প পরিমাণ সাদা তেল দিয়ে গায়ে মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দেবো। এদিকে আমরা যেগুলো রেডি করব, নারকেল পুড়িয়ে রেডি করব, কোরানো হয়ে গেল। এইবার চলে আসবো নারকেলের পুর রেডি করার জন্য। এই চিনির বড় দানা ছিল, তাই চিনিকে আমি ক্যারামেল করেই আমি নারকেলের পুর রেডি করব। যদি ছোটো দানা থাকে তাহলে ক্যারামেল করার দরকার নেই, নারকেল দিয়ে তার মধ্যে চিনি দিয়ে দিলেই গলে যাবে। বড় দানা ছিল তাই আমি ক্যারামেল করলাম। তার মধ্যে লালচে লালচে হয়ে আসলে ক্যারামেলের কালার, তখন আমি দিয়ে দেবো 3-4টা এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো নারকেল কোরানো নারকেল ছিল, সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা লালচে লালচে ভাব আসবে। আর তার মধ্যে একটা সুন্দর একটা স্মেল বেরোবে আর কি। সে স্মেল বেরোলে তখনই আমি ওটাকে পুর তখনই রেডি হয়ে গেল। সেই পুর রেডি হয়ে গেলে এবার চলে আসবো ময়দা মাখানোর ডোর কাছে। এবার আমরা লেচি কেটে নেব, লুচির আকারে লেচি কাটবো। আর একটা লেচি দেখাবো তোমাদেরকে, রুটির আকারে একটা বড় লেচিও দেখাবো। 2 ধরনের করে দেখাবো। তো চলো ফার্স্ট আমরা দেখব লুচির আকারে লেচিতে কিভাবে সামোসা পিঠে হয়। ঠিক আছে, দেখে না যাক। লুচির আকারে বেলে নেব। বেলা হয়ে গেলে 1 চা চামচ পুর নিয়ে ভালো করে চেপে পুরো সাইডটা চেপে চেপে দিতে হবে। দিয়ে এক সাইড থেকে সুন্দর করে মুড়ে নিতে হবে আর কি। এক সাইড করে ভালো করে পরপর মুড়ে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। সুন্দর করে মুড়ে নিতে হবে, নাহলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যেতে পারে। তাই ভালো করে মুড়ে নিতে হবে। হয়ে গেল। এভাবে পুরো লেচির আকারে যেই সমস্যাগুলো সেগুলো সব রেডি হলো। এবার আমি রুটি আকারে একটা দেখাবো। যখন হাতে খুব সময় কম থাকে তখন এভাবেই করে নিই আর কি, তাড়াতাড়ি হয়ে যায়। রুটি আকারে করে এবার একটা ছুরির সাহায্যে 4টে ভাগ করে নেব। 4 ভাগ করে প্রতিটাতে 1 চা চামচ করে পুর দিয়ে দেব। পুর দিয়ে সে একইভাবে মুড়ে নিতে হবে। চেপে চেপে নিয়ে এক সাইড করে যে কোনো সাইড থেকে মুড়ে নিতে হবে। মুড়ে নিলে পুরো এগুলো সব কটাই রেডি হয়ে গেল। যখন হাতে কম সময় থাকে তখন কিন্তু লুচি যখন আমি করি তখন আমি কিন্তু ওইভাবেই করি। এইভাবে পুরো সব কটা করে নিলাম। এবার আমরা চলে যাব ভেজে নেব। ডুবো তেল দেব। ডুবো তেল দিয়েই ভালো করে একে একে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। এইভাবে ভেজে একে একে সবগুলো ভেজে নেব। রেডি।